তখন সন্তান যুবতীর কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছের দিকে চলে যায়। মায়ের ঘর থেকে সন্তান বাহিরে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। মা সন্তানের দিকে তাকায় আর সন্তানের অপেক্ষায় মায় বড় পাগল। মায় বড় অপেক্ষা, সন্তান কই। কিছুক্ষণ পর সন্তানের হাতের ভিতরে একটা চাকু দেখে মায়ে বড় আতঙ্কিত হয়ে যায়। মা ঘরের ভিতরে চলে যাওয়ার পর দরজাটা ভয়ের কারণে লাগায়া দিছে। সন্তান বাহির থেকে ডাক দেয়, মা গো দরজাটা খুলো, তোমার সাথে আমি জরুরি কথা বলতে চাই। মায়ে দরজা খুলে না, ভয়। তখন সন্তান জোর করে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। সন্তান মায়ের মোহাব্বতকে মোহাব্বত মনে করে নাই রে সন্তান। তখন সন্তান কোনো কথা বলে না, মায়েকে জবাই করে দিছে, দিয়া বুকটা চিরিয়া মায়ের কলিজাটা বাইর করছে। বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত, একটা বার চিন্তা করেন, দুনিয়ার মধ্যে সব থেকে আপন বড় মা। ওই যুবতীর প্রেমে পড়িয়া মায়েকে জবাই করিয়া মায়ের কলিজাটা হাতে নিয়ে দৌড় দেয়। মুসা নবী তারা দেখতেছে। আর কিছুক্ষণ পর পর আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ আপনার মোহাব্বত এই আমার উম্মতের প্রতি বেশি, এটা দেখার জন্য আমি এখানে দাঁড়ায় আছি, কিছুই তো বুঝতেছি না গো আল্লাহ। আল্লাহ বলে, মুসা রে এখানে দাঁড়াও, অল্প সময়ের ভিতরে তুমি বুঝবা। ও মুসা, তোমারে আজকে আমি আল্লাহ দেখাইবো আমি যে মোহাব্বত কেমন করি। কিছুক্ষণ পর সন্তান কেমন জানি একটা কলিজা নিয়ে দৌড় দিয়া ওই যুবতীর দিকে আসতেছে। সন্তানের শরীরের ভিতরে রক্তাক্ত অবস্থা। যুবতীর সামনে সামনে হবে এমন কাছাকাছি আসার পর সন্তান পায়ে হোঁচট লেগে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পর মুসা নবী কেমন জানি একটা আওয়াজ শুনতে পায়। ওই মায়ের কলিজার থেকে একটা আওয়াজ বাইর হয়। ও নবীর উম্মত, এমন মোহাব্বতের মা, মায়ের সন্তানকে ছাড়াই দুনিয়ায় কিছুই বুঝে না। ওই মায়ের কলিজাটা নিয়ে সন্তান যখন জমিনের মধ্যে পড়ে যায়, মায়ের কলিজার থেকে একটা আওয়াজ বের হয়। সেই আওয়াজটা হলো, সন্তান তুমি কি কোথাও আঘাত পেয়েছো নাকি? ও সন্তান, তুমি যে পড়ে গিয়েছো, তোমার কোনো আঘাত লেগেছে নাকি সন্তান? এই আওয়াজটা আল্লাহর নবী মুসার কানের ভিতরে চলে যায়। যাওয়ার পরে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ দুনিয়ার মিথ্যা ভালোবাসার কারণে এই তোমার মার কলিজাটা এখানে নিয়ে আসছে। কেমন জানি আওয়াজ আমার কানের ভিতরে আসছে আর বলছে, ও সন্তান দুনিয়ার মধ্যে তুমি যে পড়ে গিয়েছো, তুমি কি কোনো আঘাত পেয়েছো, ব্যথা লাগছে? তখন আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে তুমি চিন্তা করো, মায়ের কলিজার থেকে শুধুমাত্র একটা আওয়াজ, ও সন্তান তোমার কোনো আঘাত লেগেছে নাকি? ও সন্তান তুমি কোনো আঘাত পেয়েছো নাকি? ও সন্তান তোমার কি সমস্যা, তুমি কোনো আঘাত পাও না? এটা যেহেতু যে পরিমাণ মায়ার মোহাব্বত, ও নবী মুসা, আমি আল্লাহ এর থেকে শত শত গুণ বেশি আমার এই নবীর উম্মত
উম্মতের জন্য বেশি মায়া। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের মধ্য থেকে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মৃত্যু নামক একটা জিনিস আমি আল্লাহ তোমাদের কাছে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও নবীর উম্মত, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা বস্তু দিলাম, যে বস্তু থেকে তোমরা কেউ কোনোদিন বাঁচতে পারবা না। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? আমরা কেউ বাঁচতে পারবো? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি দুনিয়ার মধ্যে যখন মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কিনারে আসিয়া বলেন, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমাকে পাঠানো হয়েছে। আপনি যদি চান এই দুনিয়ার মধ্যে থাকতে পারবেন গো নবী, আর যদি চান আল্লাহ তাআলার দরবারে আপনি চলে যেতে পারবেন। যেহেতু আল্লাহর নবী বলেন, না না, যেহেতু এই দুনিয়ায় আমি থাকতে পারবো না, কেউ কোনোদিন থাকতে পারবে না, তাহলে আপনার আমার দ্বারাই থাকা সম্ভব আছে? সম্ভব আছে? সম্ভব নাই। যার যেখানে মৃত্যু সেখানে তাকেই যেতে হবে। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সুসংবাদ জানায় দিলেন, ও জিবরাইল, যাও আমার নবী ইদ্রিসকে একটা সুসংবাদ জানায় দাও। বড় ভাই ইদ্রিস, আপনি যদি একটা আমল করেন, এটার দ্বিগুণ সওয়াব, ডাবল সওয়াব আমার আল্লাহ দান করবে।